আমার হাতের করলা এই চচ্চড়িটা সবার কাছে বেশ পছন্দের একটা রেসিপি। তো আমি তাই আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে বেশ কিছু আলু কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণ মরিচ কুচি। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেখে নিব। খেয়াল রাখতে হবে যে কোনো চচ্চড়ি রান্না করার জন্য আলু এবং পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিতে হবে। আর হাতে মাখার রেসিপিগুলো এমনি অনেক স্বাদ হয়, যত বেশি করে হাতে মাখিয়ে নেবেন রেসিপিটি খেতেও তত স্বাদ হবে। আমি এখানে সবগুলো উপাদান আলু এবং পেঁয়াজ মরিচ যা আছে সবগুলো একসাথে মেখে নিয়েছি এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার আলু এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে গিয়েছে এবং এর গায়ে থেকে পানিও ছেড়ে দিয়েছে। তো আমি এখন দিয়ে দিব করলা। আমি এখানে একটি করলা নিয়েছি এবং করলাটাকে আমি আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এর তিতা ভাবটা না থাকে। করলাগুলোকে আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ছোট ছোট মরলা মাছ। আমি এখানে নদীর মরলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন আমি মাছগুলোর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। খুব আলতোভাবে মেখে নিতে হবে যাতে মাছগুলো নরম না হয়। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এখানে আমি যেহেতু চচ্চড়ি রান্না করছি তাই বেশি পরিমাণে পানি ব্যবহার করব না। আপনি যখন রান্না করবেন তখন খুব আন্দাজ মতন পানি দিবেন যাতে অতটুকুর ভিতরে আপনার রান্নাটি কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে এই পরিমাণ ঝোল দিয়েছি। আমি আর একটু রান্না করব। ঢেকে দিলাম আর একটু রান্না হওয়ার জন্য। কিছুটা ঝোল শুকিয়ে এসেছে এবং দেখা যাচ্ছে উপরে তেল ভেসে উঠেছে। নামেই তো চচ্চড়ি, তাহলে এর ঝোল থাকবে কেন? হ্যাঁ, এই রেসিপির কোনো ঝোল থাকবে না। ঝোল শুকিয়ে একদম মাখামাখো হয়ে উপরে তেল ভেসে উঠবে। তাহলে এই রেসিপিটি খেতেও দুর্দান্ত মজা হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর যেই কোনো চচ্চড়ি রেসিপিতে যদি ধনিয়া পাতা কুচি দেওয়া যায় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আর আমার পেজের সাথে থাকবেন বা আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।